একসময় এটি ছিল বিশাল এক সমুদ্র, এত বড় যে জাহাজ চলত আর তীরে ছিল মাছ ও মানুষের ভিড়। আজ শুধু তার একটি মানচিত্র পড়ে আছে ফাঁকা জায়গা আর ধুলো ভরা নোনা জমি নিয়ে। জল নিজে যায়নি, মানুষই তা নিয়ে গেছে। মাঠের জন্য, ফসলের জন্য, বড় বড় পরিকল্পনার জন্য। কিন্তু সমুদ্র চিরস্থায়ী নয়। জল ছাড়া তা শুকিয়ে যেতে লাগলো আর যা কিছু জীবন্ত ছিল তার সাথে মরতে শুরু করল। এর শুরু হয়েছিল বেশি তুলা ফলানোর ইচ্ছা থেকে। সাগরকে পুষ্টকারী নদী থেকে লাখ লাখ লিটার জল জমিতে ছাড়া হয়। খালগুলি খারাপ ছিল, অর্ধেক জলই বালিতে মিশে যেত। সাগর ভরাট হতে পারছিল না আর প্রতি বছর তা ছোট হচ্ছিল। মানুষ ফসলে আনন্দিত ছিল, কিন্তু দিগন্তের ওপারে কি ঘটছে তা দেখতে ভুলে গিয়েছিল। দুটি বিশাল নদী এই সমুদ্রকে পুষ্ট করত, কিন্তু তাদের জলধারা ভাগ হয়ে গেল ক্ষেত, কারখানা আর খালগুলিতে। যখন জল সমুদ্রে পৌঁছা তো তখন প্রায় কিছুই অবশিষ্ট থাকত না। শক্তিশালী শাখার বদলে দেখা গেল সরু সরু ঝরনা। সমুদ্র চেষ্টা করত টিকে থাকতে, কিন্তু শক্তি হারাচ্ছিল। এই নদীগুলো ছাড়া এটি বাঁচতে পারত না। আর এখন আর নদী সমুদ্রে মেশে না, বরং উল্টো, নদীগুলি আর সাগরে পৌঁছাতে পারে না। উপগ্রহ থেকে সমুদ্র দেখে বিজ্ঞানীরা আতঙ্কিত হলেন। প্রতি দশকে মানচিত্রে সমুদ্র ছোট ও গাঢ় হতে থাকলে প্রথমে উপসাগর, পরে সমুদ্রের অধিকাংশ অদৃশ্য হল। সে জায়গায় ফাটল ধুলো ও বালিতে জং ধরা জাহাজ দেখা গেল। মহাকাশ থেকে স্পষ্ট এটা কোনো মৌসুমী বিপদ নয়, এটি এক ভয়াবহ ধ্বংস। যখন সমুদ্র সরে গেল, তার জায়গায় নতুন এক মরুভূমি তৈরি হল। এর নাম দেওয়া হলো আরালকুম। সেখানকার বালি সাধারণ নয়, এতে লবণ, রাসায়নিক ও ধুলো মেশানো। বাতাস এই মিশ্রণ উড়িয়ে শত শত কিলোমিটার দূরে নিয়ে যায়। মানুষের শ্বাস নিতে কষ্ট হয়, গাছপালা মরে যায়। ধুলো আটকাতে ঝোপঝাড় লাগানো শুরু হলো, কিন্তু এটা দীর্ঘ প্রক্রিয়া। আর মরুভূমি দ্রুত বাড়ছে। স্থানীয়রা মনে করে জল কিভাবে আরও দূরে সরে যাচ্ছিল। প্রথমে মাছ উধাও হল, তারপর কারখানা বন্ধ হলো, শেষে শিশুরা অসুস্থ হলো। ধুলো ধোঁয়ার মতো বাতাসে ভরেছিল। কাশিচোখ, চালাশুষ্ক ত্বক, এসবই নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ালো। জল দূর থেকে আনতে হতো। আর যে শহরগুলো একসময় নদীর তীরে ছিল, সেগুলো খালি হতে শুরু করল। সমুদ্র ছিল অনেক পাখি, মাছ ও প্রাণীর আশ্রয়। জল শুকিয়ে নোনা হয়ে গেলে তারা অদৃশ্য হতে লাগল। মাছের প্রজনন হচ্ছিল না, পাখিদের খাবারের অভাব ছিল, ব্যাঙ ও পোকা মরে যাচ্ছিল। যা একসময় জীবন দিয়ে ভরপুর ছিল তা নির্জীব হয়ে পড়ল। কেবল কিছু জায়গায় জল ফিরে আসায় প্রকৃতি আবার প্রাণবন্ত হয়ে ওঠে, তবে এগুলো ব্যতিক্রমণীয় নয়। আগে সাগর আবহাওয়াকে নরম রাখতে সাহায্য করত। গরমে অত গরম ছিল না, শীতেও অত ঠান্ডা পড়ত না। কিন্তু সাগর উধাও হয়ে যাওয়ায় সব বদলে গেছে। এখন গরমে অসহ্য তাপ, শীতে তীব্র ঠান্ডা থাকে। ধুলো বাতাসকে আরও বেশি উত্তপ্ত করে। ফসল নষ্ট হচ্ছে, এমন পরিবেশে মানুষের জীবন কঠিন হচ্ছে। এমনকি মাটিও দ্রুত ফাটতে শুরু করছে। যে নদীগুলো সমুদ্রকে পুষ্ট করত, তাদের শুরু পাহাড়ে। সেখানে বরফ ও তুষার গলে, কিন্তু প্রতি বছরই তাদের পরিমাণ কমছে। বরফ তাড়াতাড়ি গলে যায় আর সঠিক সময়ে জলের অভাব হয়। এর মানে হলো, আমরা এখন সমুদ্রকে বাঁচাতে চাইলেও জলের উৎস আগের চেয়ে কম। তাই শুধু কম নিলেই হবে না, বরং বুদ্ধি করে ব্যবহার করতে হবে। যেসব দেশের উপর দিয়ে নদী বয়ে যায়, তারা সবাই নিজেদের জন্য জল চায়। কেউ বাঁধ দিয়ে শীতে জল ধরে, আবার কেউ গ্রীষ্মে তা চায়। এতে বিবাদ ও সংঘাত বাড়ে। মাঝে মাঝে প্রতিবেশীরা সহমত হতে পারে না, ফলে সমুদ্রে আরও কম জল যায়। কিন্তু যদি ন্যায্য ও বুদ্ধিমত্তার সাথে ভাগ করা যায়, তবে সবার জন্য বাকি জল বাঁচানো সম্ভব। আগে এখানে মৎস্যজীবী, গ্রাম, কারখানা আর প্রাণবন্ত জীবন ছিল। লোকেরা জাল সারাতো, ধরা মাছ বেচত, বাচ্চা মানুষ করত। তারপর মাছ আর রইল না। কারখানা বন্ধ হয়ে গিলজাহাজগুলো বালিতেই জং ধরল। জেলেরা চলে গেল, আর তাদের সাথে একটা গোটা সংস্কৃতিও। বাকি রইল শুধু নৌকাগুলো প্রাক্তন সমুদ্রের তলায় স্মারক হিসেবে পড়ে আছে। সাগরের মাঝে একটি দ্বীপ ছিল, যেখানে কাউকে যেতে দেওয়া হতো না। শোনা যেত সেখানে বিপজ্জনক পদার্থ নিয়ে পরীক্ষা চালানো হতো।
জল সরে গেলে দ্বীপটি স্থলভাগ থেকে পৌঁছানো যেত। এটি একটি সমস্যা হয়ে দাঁড়াল। এলাকাটি সুরক্ষিত করতে বিশেষজ্ঞরা সেখানে গিয়েছিলেন। তারা কিছু পুঁতেছিলেন, কিছু সরিয়ে নিয়েছিলেন, কিন্তু এখনও প্রশ্ন থেকে যায় সেখানে আসলে কি ছিল এবং সবকিছু কি সরানো হয়েছে। যখন সাগর মরে যেতে শুরু করলো তখন এটি ভেঙে গেল। কাজাকিস্তানে এর উত্তর অংশ বাঁচার সুযোগ পেল। সেখানে বাঁধ তৈরি হলো, জল ধরে রাখা হলো, আর জল আর কমল না। উজবেকিস্তানে এর দক্ষিণ অংশ শুকিয়ে যেতে থাকল। এখন দুটি ভিন্ন চিত্র দেখা যায়। উত্তরে জল, এমনকি কিছু মাছও আছে, আর দক্ষিণে শুধু ধুলোফাটল আর শূন্যতা। কাজাখস্তানে কোকারাল বাঁধ তৈরি করা হয়েছে। এটি সাগরের উত্তর অংশ রক্ষা করতে সাহায্য করেছে। জল বের হওয়া বন্ধ হল, বনাক্ততা কমে গেল, উপকূল শহরের কাছে চলে এল। এতে প্রমাণিত হল সবকিছু ঠিকভাবে করলে ফল পাওয়া যায়। শত বছরে নয়, মাত্র কয়েক মৌসুমেই মানুষ দেখল যে সাগর এখনো লড়াই করতে পারে। যখন জল কম লবণাক্ত হলো, মাছ ফিরে এলো, প্রথমে অল্প, পরে আরও বেশি। মানুষ আবার মাছ ধরতে, পরিষ্কার করতে, বিক্রি করতে শুরু করল। ছোট ছোট মৎস্যজীবী দল আবার কাজ শুরু করল। এটা অতীতে ফেরা নয়, কিন্তু একটি ইঙ্গিত। প্রকৃতিকে সুযোগ দিলে সে সাড়া দেয়। আসল কথা হলো বাধা না দেওয়া এবং শেষ বিন্দু পর্যন্ত শোষণ না করা। উজবেকিস্তানেও পদ্ধতি পরিবর্তন শুরু হয়েছে। তারা খাল উন্নত করছে, ড্রিপ সেচ ব্যবহার করছে, কম জল লাগে এমন ফসল চাষের চেষ্টা করছে। কিন্তু প্রক্রিয়াটি ধীর গতিতে চলছে। অভ্যাস পরিবর্তন করা কঠিন। ব্যবস্থাটি অনেক বড়। প্রতিটি নতুন পাইপ বা তুলার বদলে অন্য গাছ একটি সুযোগ। এতে জল বালিতে না হারিয়ে সাগরে পৌঁছাবে। জল শুকিয়ে গেলে কাজও চলে গেল। মাছ নেই, কলকারখানা বন্ধ, পরিবহনও থমকে গেল। যুবকরা চলে গেল, শহরগুলো খালি হতে শুরু করল। অঞ্চল বাঁচাতে তারা অন্য কাজ শুরু করল, গ্রিনহাউস, পশুপালন, নির্মাণ। তবে এটা দ্রুত নয়, কারণ জল ছাড়া রাস্তাঘাট ও ঘরবাড়িও দুর্বল হয়ে পড়ে। সব কিছুর জন্য সময় ও বিনিয়োগ প্রয়োজন। সমুদ্র নিয়ে লিখতেন সাংবাদিকরা, বিজ্ঞানীরা, আন্তর্জাতিক সংস্থাগুলো আসত। হ্যাঁ, তারা সাহায্য করত পানীয় জল চিকিৎসা এবং গাছ লাগানোর কাজে। তবে সবকিছুই ধীর গতিতে চলছিল। টাকা ছিল, কিন্তু প্রায় তা পৌঁছাত না বা ভুল খাতে খরচ হয়ে যেত। স্থানীয়ভাবে সৎ কাজ এবং ওপর থেকে জোরালো সিদ্ধান্ত ছাড়া বড় প্রকল্পও কেবল সাময়িক ফল দেয়। আজ এখানে পর্যটকরা আসে। তারা বালিতে জাহাজ দেখে, সেলফি তোলে, হ্যাশট্যাগ দেয়। এতে স্থানীয়দের কিছুটা টাকা আসে, কিন্তু সমস্যার সমাধান হয় না। কারণ আসল কাজ ক্যামেরার সামনে নয়, আসল কাজ ড্রিপ হোজেন্তুন কুয়ায়, এবং যাতে শিশুরা বিশুদ্ধ জল পান করতে পারে, ধুলো শ্বাস না নিয়ে। সমুদ্রকে আগের অবস্থায় ফিরিয়ে আনা আর সম্ভব নয়। অনেক কিছু বদলে গেছে, তবে যা বাকি আছে তা সংরক্ষণ ও উন্নত করা সম্ভব। সমুদ্রের নিচে গাছ লাগানো, খাল মেরামত করা, প্রতি লিটার জল গোনা, দেশগুলোর মধ্যে ভাগ করে নেওয়া। এটি স্বপ্ন নয়, বরং একটি দায়িত্ব। কাজ করলে ফল পাওয়া যাবে, আবার ভুলে গেলে সব জলে যাবে। এই সমুদ্র একটি সতর্ক বার্তা। জল অফুরন্ত নয়। যদি অপরিমিত জল ব্যবহার করা হয়, তা ফুরিয়ে যায়, আর এর সাথে জীবন, কর্মস্বাস্থ্যও হারিয়ে যায়। পৃথিবীর অন্যান্য হ্রদগুলোতেও একই রকম ঘটে। তাই ভুলগুলো পুনরাবৃত্তি না করা জরুরি। আরলকে এখন আর পুরোপুরি রক্ষা করা যাবে না, কিন্তু এর গল্প অন্য জায়গাগুলোকে বাঁচাতে পারে। সব পরিষ্কার, জল গোনা, পাইপ সারানো, ফসল বদলানো, গাছ লাগানো, ভাগ করা। এটা জোরদার স্লোগান নয়, সাধারণ বিষয়। যা অবশিষ্ট আছে তা নিয়েই কাজ করা। যেখানে এমন করা হয়, সেখানে ধুলো কমে, জল দেখা যায়। সাগর যেন অপেক্ষা করছে, শুরু করলে আমি ফিরব, না করলে আমি পুরোপুরি চলে যাব। যদি ভালো লাগেন, কিছু না হারাতে সাবস্ক্রাইব করুন। আমাদের সবকিছু সংক্ষিপ্ত এবং কাজের কথা।